যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বা বেরোই খাঁটি মান, পুড়ে গেল দেহটা। খাব্বা বেরোই খাঁটি মান, পুড়ে গেল দেহটা। সেই মনটা রক্ষা করতে, সেই মনটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। এই ঈমান কত দামি জাহেলরা বুঝে না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালা গোটা পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর কি ক্ষতি হয়? আল্লাহর কি লস হয়? গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কি লাভ হয়? আল্লাহর লাভও হয় না, লসও হয় না। লাভও আপনার, লসও। দলিল আল্লাহ দিচ্ছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, পৃথিবীতে আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর শুকর আদায় করে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ পাক ওই বান্দাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেই। আজকে যখন আমরা চিড়িয়াখানায় যাই, বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পাই। আমরা ময়ূর পাখি দেখি, আমরা টিয়া পাখি দেখি, ময়না পাখি দেখি। আমরা বলি, ও ময়ূর পাখি তুমি কত সুন্দর, ও টিয়া পাখি তুমি কত সুন্দর, ও ময়না পাখি তুমি কত সুন্দর। ময়ূর পাখি তখন জবাব দেয়, ও মানুষ, আমি ময়ূর পাখি যে সুন্দর এর কোনো দলিল নাই। আমি টিয়া পাখি যে সুন্দর এর কোনো দলিল নাই। আমি ময়না পাখি যে সুন্দর আর কোনো দলিল নাই। কিন্তু তোমরা মানুষ যে সুন্দর এর দলিল আল্লাহ নিজেই দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, আমি মানুষকে সুন্দর আকৃতিতে, সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সেই মানুষ কেমনে বলে আনসিন ইজ নাথিং? কেমনে নাস্তিকরা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে বিশ্বাস করি না। ফেরেশতাকে দেখা যায় না, ফেরেশতাকে বিশ্বাস করি না। এরা বলে আল্লাহকে দেখি না, মানি না। এরকম নাস্তিক আছে না? এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহই নাই। নাউজুবিল্লাহ কবেন না। আল্লাহ না থাকলে আসমান এমনি এমনি আছে, জমিন এমনি এমনি আছে। চন্দ্র সূর্য আল্লাহর নির্দিষ্ট কক্ষপথেই আল্লাহর হুকুম পালন করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আছে। আল্লাহ না থাকলে দুনিয়াতে একটা ছাদ আটকাতে গেলে কতগুলো খুঁটি লাগে, লাগে কিনা? দুনিয়াতে একটা ছাদ আটকাতে গেলে কতগুলো প্লেয়ার লাগে, দুনিয়াতে একটা ছাদ আটকাতে গেলে কতগুলো থম্বা লাগে। আল্লাহ বলে, গোলাম আসমানের দিকে তাকায় দেখো, বিশাল একটা আসমান আটকায় রাখছি, এর কোনো খুঁটি আছে?
তাকাও, দেখাও, বারবার দেখো, বারবার তাকাও, তোমার চোখ দৃষ্টি অবনত হয়ে যাবে, তবু আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত খুঁজে পাবে। আল্লাহ বারবার বলছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, একই কথা আল্লাহ বারবার বলছেন। কোন নিয়ামত অস্বীকার করবে? ও গোলাম, কোনটা অস্বীকার করবে? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, কোনটা অস্বীকার করবে? আসমানের দিকে তাকায় দেখো, কোনো খুঁটি নাই। জমিনের দিকে তাকায় দেখো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটা তোমাদের জন্য ফিরাশ। আমি আল্লাহ জমিনটা তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইছি। আল্লাহু আকবার কোন? জমিনটা বিছানা। ওয়াস সামা বিনাম, আসমানকে বানাইছি ছাদ স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামা ইমাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান। আল্লাহ বলছেন জমিনটা তোমাদের জন্য বিছানা, আসমানটা ছাদ, আর আসমান থেকে আমি আল্লাহ জমিনে বৃষ্টি নাজিল করি। কেন নাজিল করি জানো? ফাখরাজা, আল্লাহ বলছেন তোমাদের জীবিকার জন্য, খাবারের জন্য আমি আল্লাহ আসমানের বৃষ্টি দিয়া জমিনে আমি তোমাদের রিজিকের জন্য খাবার উৎপন্ন করে দেই। সে আল্লাহরে কেমনে ভুলে যান আপনি? এই যে রমজান মাস চলে গেল, রমজান চলে গেল, আবার 11 মাস পর রমজান আসবে। আমরা আগামী রমজান পাবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? নবীজি বলেছেন যারা রমজান পেল কিন্তু রমজান পাওয়ার পরে নিজের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আজকে আমরা রমজান থেকে কি শিখলাম? রমজান এসেছে আমাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য। রমজান এত দামি একটি মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা বেড়েছে। রমজান মাসে এমন একটা রাত আছে যেই রাতের ইবাদত, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, আপনি কি জানেন লাইলাতুল কদর কি রাত? আল্লাহ নিজেই বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, আমার রমজান চলে গিয়েছে, আমি রমজান কেন্দ্রিক আলোচনা করব। রমজান চলে গেছে, রমজান আমাদের কাছ থেকে চলে গিয়েছে, কিন্তু রমজান আমাদেরকে 6টা মেসেজ দিয়েছে। জোরে কোন কয়টা মেসেজ? রমজান আমাদেরকে 6টা শিক্ষা দিয়ে চলে গিয়েছে। এই 6টা শিক্ষা জানার দরকার আছে না নাই? আমি একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব, তবে লোক সংখ্যা খুবই কম দাদা। আলোচনা করতে গেলে লোক না থাকলে কি ওয়াজ করবেন? কথা কন না কেন? সম্মানিত ভাইয়ের আমার, রমজানে কদর পেয়েছি, আবার রমজানে বদরও পেয়েছি। ঠিক কিনা বলেন? বদর 17ই রমজান বদর যুদ্ধ হয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর, যেই যুদ্ধে নবীজি বলেছে সাহাবীরা তোমরা রোজা ভেঙ্গে ফেলো, খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি সঞ্চার করো, এইবার আমাদের ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে রমজান থেকে আরেকটা শিক্ষা হলো, রমজানে নবীজি বদর ইসলামের প্রথম যুদ্ধ করেছে, যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম না বেশি? জোরে কোন, কম না বেশি? মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 313 জন, আর কাফেরের সংখ্যা কত? 1000। মুসলমানদের ঘোড়া কম, অস্ত্র কম, শস্ত্র কম, সব কম, কিন্তু তারপরেও বিজয় দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? যে আল্লাহ পাক বদর যুদ্ধে মুসলমানদের বিজয় দিয়েছে। ও বাংলাদেশের মুসলমান, সিরাজগঞ্জের মুসলমানদেরকে বলতে চাই, আজকেও গোটা পৃথিবীতে ইসলামকে জমিনে নিবেদিত করার জন্য আলিমদেরকে মিথ্যা মামলা, ধর্ষণের মামলা দিয়ে আজকে যারা জেলের মধ্যে বন্দী করেছে, আজকে মুসলমানদের রক্ত নিয়ে যেই বেঈমানরা হোলি খেলছে, ওই বেঈমানদের আজকের মাহফিল থেকে আমরা জানাতে চাই, আল্লাহর কসম করে বলেন, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সূর্য কোরআনের সূর্য, নাস্তিকের মুত্তাকিদের ক্ষমতা থাকবে না। ইসলাম বিজয় হবে, বিজয় হবে। কতক্ষণ শেখরা ইসলামকে বিজয় করার জন্য ওই বদরিয়া সাহাবীদের মতো যদি নাঙ্গা তলোয়ার নিয়ে রাজপথে মিছিল করতে হয়, মাথার পাগড়ি কোমরে বেঁধে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে যদি ময়দানে নামার প্রয়োজন হয়, কারা কারা নামতে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনারা কি ভয় পাচ্ছেন? এ ভয় পাচ্ছেন? তাকবীর কোন নেতার নামেও হবে না, তাকবীর কোন নেত্রীর নামেও হবে না। আমরা তাকবীর কোন নেতার নামে দিতে চাই না, তাকবীর হবে রবের নামে। যেই রব নিজেই বলেছেন অরব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও, কারণ তাকবীর আছে যেখানে মুসলমান আছে,
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর। আলোচনা কি চলবে? কতক্ষণ? কতক্ষণ? কত হুজুর ওয়াজ করতে কত মরিন, ওটি কুতো থমো। হে তাই নাকি? আমার ভাইয়েরা, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে, আমি মোটামুটি 12টা পর্যন্ত আলোচনা করার নিয়ত করেছি। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? এই শেষ পর্যন্ত থাকবেন তো? আমার ওয়াজের পরে আবার প্রধান বক্তা আছে, তবরক আলী। জোরাখন কি আলী? তবরক আলী রান্না হচ্ছে, মোটামুটি গরম গরম দেওয়া হবে ইনশাল্লাহ। উঠবেন না তো ইনশাল্লাহ? উঠবেন না তো? আমি যতক্ষণ কথা বলবো, বয়সে ছোট হলো আমি আপনার উস্তাদ, এ কথা কন না কেন? আর আপনি বড় হলো, আপনি কি এই মুহূর্তে ছাত্র, এই মুহূর্তে কি ছাত্র। তাহলে শিক্ষকের অনুমতি ছাড়া ছাত্র কি ক্লাস থেকে বের হয়ে যায়? বের হয়ে যায়? যদি যদি ছাত্র জরুরত চাপে, শিক্ষকের সামনে খালি এক আঙ্গুল তুলে। কয় আঙ্গুল? এক আঙ্গুল তুলে কয় হুজুর। তখন হুজুরের বুঝতে দেরি হয় না, এর জরুরত চাপছে, তার মানে ছোট জরুরত, প্রস্রাব করবে, বলে যাও। হঠাৎ করে ছাত্র ক্লাস করতে করতে হুজুরের সামনে যায়, হুজুর 2 আঙ্গুল। এখন হুজুর কি বুঝবে? এখন আর ছোট লাগে, নেয়ার লাগছে বড়টা। যেরকম কি? তাহলে আজকের মাহফিল, আমি যেহেতু হুজুর, আমি শিক্ষক, আপনারা ছাত্র, যদি আপনাদের ছোট লাগে কয় আঙ্গুল তুলবেন? এ যেরকম কয় আঙ্গুল? আর বড় লাগলে? সেদিন এক মাহফিলে বললাম যে ছোট লাগলে 1, বড় লাগলে 2, দিকে এক চাচা তুলেছে 3 আঙ্গুল। কয় আঙ্গুল তুলেছে? আমি বললাম চাচা না, কাছে আসেন তো। 1 বুঝলাম ছোটটা, 2 বুঝলাম বড়টা, 3 আবার কি? বলছে হুজুর ওলা আপনি বুঝবেন না, আমি না টানবার চাই। কি করবো চাই? এমন টানার লোক আছে না নাই? এ যেরকম আছে না নাই? এই বাঙালি জাতি এত টানে, এত বিড়ি খায়, পৃথিবীতে বিড়ি খোরের মধ্যে এই বাঙালি জাতি সেরা হবে। এ কথা কন না কে? এত বিড়ি খায়। গত বছর কুষ্টিয়াতে গেলাম, দৌলতপুর মাহফিল আমার, আমি গাড়ি নিয়ে মাহফিলে ঢুকলাম, 2 পাশে খালি জমি, ডান দিকে তাকা দেখি পুরা মাঠ খালি তামাক পাতা। যেরকম কিসের পাতা? তামাক, তামাক। বাম দিকে তাকায় দিকে পুরো মাঠ খালি তামাক। চিন্তা করলাম কি রে, তামাক পাতা লাগাইছে ভালো কথা, কিন্তু এর কোনো বেড়া নাই। যেরকম কি নাই? এবার মাহফিল শেষ করে এক যুবককে প্রশ্ন করলাম, ভাই একটা বিষয় আমার জানার খুবই ইচ্ছা। বলে হুজুর কি? আমি বললাম ভাই মাহফিলে যখন ঢুকতেছিলাম পুরো মাঠ জুড়ে খালি তামাক পাতা, তামাক পাতা, কিন্তু খেয়াল করলাম এই তামাক পাতার কোনো বেড়া নাই। আমরা যখন ভুট্টা লাগাই বেড়া দেই, সরিষা লাগাই বেড়া দেই, ধান লাগাই বেড়া দেই, কিন্তু পুরো মাঠ জুড়ে তামাক পাতা, এর বেড়া নাই। এর কারণটা কি? করছি হুজুর এই কথা করছিল, ওটা কুত্তাও মুখত দেয় না। কে মুখত দেয় না? ওরা কুত্তাও মুখত দেয় না। আমি তখন চিন্তা করলাম, যেই তামাক পাতা কুত্তা খায় না, গরু খায় না, ছাগল খায় না, ভেড়া খায় না, ওই তামাক পাতা বাঙালি জাতি খায়। এ কথা কোন ঠিক কিনা? এই জন্য তামাক পাতা, বিড়ি সিগারেট থেকে দূরে থাকতে হবে। যেই বিড়ি সিগারেট আপনি খান, জাহান্নামের 3টি উপাদান আছে বিড়ির ভিতরে।
জাহান্নামের তিনটে উপাদান আছে। 1 নম্বর হচ্ছে আগুন। 1 নম্বর কি? আগুন। 2 নম্বর ধোঁয়া, আর 3 নম্বর দুর্গন্ধ। 3 নম্বর কি? বিড়ি খাতে কি সুগন্ধি লাগে? কি লাগে? এই পৃথিবীতে একটা মাত্র খাবার আমরা গবেষণা করে দেখেছি পায়খানার মধ্যে খাওয়া যায়, তার নাম কি? এমনও যুবক আছে আমার বগুড়া, কই হুজুর পায়খানা করবে লাগলে বিড়ি না খেলে আমার হাগাই হয় না। এরকম যুবক আছে না নাই? এই জন্য বিড়ি থেকে আমরা বিরত থাকবো। বিড়ি, সিগারেট, ধূমপান এগুলোকে নো বলবো, কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে রমজানে বদর আছে না নাই? মুসলমানদের সৈন্য সংখ্যা কত? মাত্র 313। আর কাফেরদের সংখ্যা কত? মুসলমানদের সংখ্যা 311 জন, 2 জন শর্ট। এবার নবীজির কাছে 2টা ছোট্ট বাচ্চা, মাআস আর মুআস, মাআস আর মুআব্বিস, ছোট্ট 2টা বাচ্চা নবীজির কাছে গেলেন, গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শুনতে পেলাম এই মুহূর্তে বদর যুদ্ধের দামামা বেজে গিয়েছে, তবে নবী আমরা শুনতে পেলাম মুসলমানদের নাকি সৈন্য সংখ্যা কম। নবী যদি আপনি অনুমতি দেন আমরা 2 ভাই এই মুহূর্তে যুদ্ধে যেতে চাই। নবীজি আমার বললেন, ও মাআস আর মুআস, তোরা তো ছোট্ট মানুষ, তোরা যুদ্ধ কেমনে করবি? যুদ্ধ করতে গেলে শরীরে শক্তি লাগে, যুদ্ধ করতে গেলে অস্ত্র চালাতে হয়, যুদ্ধ করতে গেলে শক্তি লাগে বাহুতে, কিন্তু তোদের গায়ে তো শক্তি নেই, তোরা ছোট মানুষ, তোরা যুদ্ধ করতে পারবি না, যা। এবার বড় ভাই ডাক দেয়া বলছেন, নবী গো, ও বয়সে ছোট, আমি বয়সে বড়, আমি শক্তির দিক দিয়েও বেশি, লম্বার দিক দিয়ে আমি বড়, নবী আপনি আমারে অনুমতি দেন। ছোট ভাই ডাক দেয়া বলছেন, নবী গো, ও বয়সে বড় হলে কি হবে, লম্বার দিক দিয়ে বড় হলে কি হবে, আমি কিন্তু তার চাইতে শক্তিতে কম নই। আমার মুসলমান ভাইয়েরা, 2 ভাই যখন বলা বলে করছিল, বড় ভাই ডাক দেয়া বলছেন, নবী গো, আমার গায়ে শক্তি বেশি, আপনি আমার অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। ছোট ভাই ডাক দেয়া বলছে, নবী গো, ও বয়সে বড় হলে কি হবে, ও লম্বার দিক থেকে বড় হলে কি হবে নবী, আমি কিন্তু তার চাইতেও শক্তিতে কোনো অংশে কম নই। নবী আমার এই দৃশ্য দেখে নবী আমার খুশি হয়ে গেলেন। আমার নবীজি ডাক দেয়া বলছে, মাআস আর মুআস রে, এবার বল আমি কি করব। এবার 2 ভাই ডাক দেয়া বলছে, নবী গো, আপনি আমাদের 2 ভাইকে এই মুহূর্তে কুস্তি লাগায় দেন, 2 ভাইরে মারামারি লাগায় দেন, যেই ভাই কুস্তিতে জিতে যাবে তারে আপনি যুদ্ধের অনুমতি দিবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমরা এই মুহূর্তে কুস্তি লাগো, মারামারি লাগো। মুহূর্তের ভিতরে 2 ভাইরে জাপটে ধরলেন, মারামারি শুরু হয়ে গেল, কুস্তি শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। এবার বড় ভাই ছোট ভাইরে মারতে মারতে ছোট ভাইরে তলে ফালাইয়া বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে বসে গেলেন। বড় ভাই যখন বুকের উপরে বসে গেছে, ছোট ভাই তলে পড়ে। এবার ছোট ভাই মুহূর্তের ভিতরে তার বড় ভাইয়ের কাল্লাটা হিসকে টেনে আনলেন। কাল্লা টেনে আনার পরে এবার ছোট ভাই বড় ভাইয়ের কানটা মুখের সামনে লাগায়া ডাকদা বলছে, বড় ভাই রে, আমরা একসঙ্গে খাবার খেয়েছি, আমরা একসঙ্গে গোসল করেছি, আমরা একসঙ্গে নবীজির দরবারে এসেছি, ও বড় ভাই রে, তুমি কি আমাকে একাই রেখে যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে আমার আগে জান্নাতের মধ্যে যাবে নাকি? বড় ভাই রে, তুমি তোমার শক্তিটাকে হালকা করে দাও, তুমি তোমার শক্তিটাকে হালকা করে দাও। আমি এই মুহূর্তে তোমার বুকের উপরে উঠে বিশ্বনবীকে প্রমাণ করে দিতে চাই আমিও তোমার চাইতে শক্তিতে কম নই। এই হচ্ছে ঈমান। এটাকে ঈমান বলে, এটাকে ঈমান বলে। কিন্তু আমাদের ঈমানটা এত দুর্বল হয়ে গেছে ভাইয়েরা, আজকে ঈমানটা এত দুর্বল। মসজিদের মুয়াজ্জিনটাকে হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের জন্য আসো। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমাদের ঈমানটা মসজিদে নিয়ে যেতে পারে না। মসজিদে মুয়াজ্জিনটাকে কিন্তু আমরা মসজিদে যাই না, এত ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে ভাইরা আমার। এই রমজান মাস আমাদেরকে ঈমান শিখিয়েছে, রমজান মাস আমাদেরকে তাকওয়া শিখিয়েছে। সাহাবীদের তাকওয়া কেমন ছিল? নবীজি আমার হাদিস বর্ণনা করেছেন, পৃথিবীতে 3 জন কালো ছিল বিখ্যাত, 3 জন মানুষ ছিল খুব বেশি কালো। জোরে কোন কয়জন? 3 জন মানুষ হলো কালো, বিখ্যাত কালো। নবীজি আমার বলেছেন এই 3 জনের ভিতরে প্রথম যেই কালো মানুষ ছিলেন তার নাম হলো লোকমান হাকিম। যেই লোকমান হাকিমের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছে। কোন সূরা? সূরা লোকমান। লোকমান নামে সূরা আল্লাহ দিয়েছেন। তিনি কালো মানুষ ছিলেন, কিন্তু লোকমানের জীবনে আমি পড়েছি
লোকমান কিন্তু নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, যে নসিহত করেছেন, এই কথাগুলি আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, এই কথাগুলি আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। এই লোকমান ছিল কালো মানুষ। 2 নাম্বার যে মানুষটি ছিল কালো, তার নাম হচ্ছে হযরতে বেলাল। জোরে কোন নাম কি? যেই বেলাল ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, আর ইমাম হলেন আমার রাসূল। রাসূল নামাজ পড়ায় আর বেলাল কি দেয়? আজান দেয়। বেলালের কণ্ঠ ভালো ছিল না, চেহারা কালো, তিনি আরবি ভাষার মানুষ ছিলেন না, আজমের মানুষ ছিলেন, আরবি জ্ঞান ছিল না। কিন্তু বেলাল যখন আজান দিত, তার কলিজা ভরা ভালোবাসা নিয়ে, আল্লাহর ভয় নিয়ে যখন আজান দিত, এই আজান আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছে যেত। এই আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কোটি কোটি ফেরেশতা আল্লাহর কদম মোবারকে সিজদা দিত। চেহারা কালো কিন্তু অন্তরটা ছিল সাদা। বেলাল নবী আমার মেরাজ করতে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল, নবীজি আমার মেরাজ করতে গেলেন। আল্লাহ নবীকে জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন। আমার নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, নবীজি আমার দেখতে পেলেন হযরতে বেলাল নবীজির আগে আগে জান্নাতের মধ্যে হাঁটতেছে। নবীজি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে বেলাল জান্নাতের মধ্যে আমি নবীর আগে আগে হাঁটতেছে, এই বেলাল দুনিয়াতে কি এমন আমল করে? নবী আমার মেরাজ করে নবী আমার জমিনে আসলেন, বেলালের সঙ্গে দেখা হলো, আর বলে বেলাল, ও বেলাল তুমি বলো তুমি দুনিয়াতে কি এমন আমল করো? ও বেলাল তুমি দুনিয়াতে কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ তোমার মাকামকে আসমান পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিয়েছে? বেলাল বলো কি আমল করো? বেলাল বলছে, নবী আমি তো ছোট মানুষ, আমার চেহারা কালো। ও নবী আমার জীবনে তেমন কোনো আমল নাই। নবী ডাকতে বলে, বেলাল তুমি সত্য করে বলো তুমি কি আমল করো? বেলাল বললেন, নবী আমার জীবনে তেমন আমল নাই, তবে নবী আমি একটা আমল নিয়মিত করার চেষ্টা করি। কি আমল করো? বেলাল বলছে, নবী আমার যখন ওযু চলে যায়, আমি সঙ্গে সঙ্গে ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করি। ও নবী আমার যখন ওযু চলে যায়, যখনই ওযু চলে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু বানায়া আমি বেলাল 2 রাকাত নামাজ আদায় করি। ওযু অবস্থায় আমি সবসময় থাকি। আমরা কি ওযু অবস্থায় থাকি? আমার দেশের যুবকরা কি করে? রাত্রিতে যখন ঘুমায়, ওরা কি ওযু করে ঘুমায়? এ কথা কোন ঘুমায়?